তো উক্ত সূরাটি অর্থাৎ সূরা লাহাব এটি পবিত্র কোরআনে 114টি সূরার মধ্যে সূরার দিক থেকে 111 নম্বর সূরা। পবিত্র কোরআনের 30টা পারার মধ্যে 30 নম্বর পারায় উপস্থিত। এই সূরার নাম হলো দুইটা। আমরা সকলেই জানি সূরা লাহাব, কারণ লাহাব শব্দটা, আবু লাহাব শব্দটা দুইবার আসছে এই সূরার মধ্যে, এই জন্যই সূরার নাম লাহাব। এই সূরার আরেকটা নাম আছে, ওই সূরার নাম হলো সূরাতুল মাসাদ, কারণ মাসাদ শব্দটাও এই সূরার সর্বশেষ শব্দ। এই দৃষ্টিকোণ থেকে এটাকে সূরা লাহাবও বলা হয়, আবার সূরা মাসাদও বলা হয়। আমাদের কাছে পরিচিত লাহাব, আজ থেকে আমরা আরেকটা জিনিস জেনে রাখলাম যে এই সূরার নাম হলো মাসাদ। সূরা নাম্বার হলো 111 নম্বর, পারা নাম্বার হলো 30। এই সূরার মধ্যে আয়াত আছে 5টি, অবতীর্ণ হয়েছে মক্কায়, এবং এই সূরার শব্দ আছে 23টি। এই সূরার মধ্যে হরফ আছে 77টি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুইজন ব্যক্তিকে কেন্দ্র করে এই সূরাটা নাজিল করছেন। এই দুইজন ব্যক্তির মধ্যে একজনের নাম ডাইরেক্ট উল্লেখ করছেন, তার নাম হলো লাহাব। আরেকজনের নাম উল্লেখ করে নাই, কিন্তু তার রিলেটিভ হিসেবে উল্লেখ করছেন, ওই মহিলার নাম হলো উম্মে জামিল। আবার এই দুইজনকে কেন্দ্র করে আরো কিছু বিষয় উঠে আসছে, তার দুই সন্তান এবং তার সম্পদ উপার্জন নিয়ে এবং তার কিছু কার্যকলাপ নিয়ে এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। এই সূরাটা অবতীর্ণ হওয়ার একটা কারণ আছে, যেটাকে বলা হয় শানে নজুল, মানে সূরা অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট। এই প্রেক্ষাপটটা কি ছিল, যে উক্ত সূরা কেন নাজিল হলো? শানে নজুল সম্পর্কে বুখারী শরীফের 4770 নম্বর হাদিসের মধ্যে পাওয়া যায়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী প্রেরণ হইল, লাম্মা নাযালা আনজির আশিরাতাকাল আকরাবিন, হে রাসূল, আপনি আপনার নিকটস্থ আত্মীয় স্বজনদেরকে ভীতি প্রদর্শন করুন, তাদেরকে কালিমার দাওয়াত দেন। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসের মধ্যে আসছে, সাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা সাফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ে গিয়ে তিনি বিভিন্ন গোত্রের নাম নিয়ে ডাকতেছেন। ফাজাআলা ইউনাদি ইয়া বানি ফিহরিন, অথবা বলছেন ইয়া বানি আদিয়িন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে ফিহির সম্প্রদায় এবং আদি সম্প্রদায়, তোমরা আসো। তখন সমস্ত মানুষ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আহ্বান শোনার পর সবাই ওই পাহাড়ের পাদদেশে ছুটে চলছে, কিন্তু যারা যেতে পারেন নাই তার প্রতিনিধি পাঠাইছে এবং বলছে, যাও মুহাম্মদ কি বলে সেটা শুনে আসো, আমাকে জানাবো। এবং সেখানে কুরাইশের সম্ভ্রান্ত লোকেরাও ছিল, এমনকি আবু লাহাবও ছিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লোকদেরকে উদ্দেশ্য করে বলছে, আমি যদি তোমাদেরকে একটা সংবাদ দেই তাহলে কি তোমরা বিশ্বাস করবা? সমস্ত লোক একসাথে এক বাক্যে বলে, হ্যাঁ অবশ্যই আপনার কথা বিশ্বাস করব, কারণ আজ পর্যন্ত কোনোদিন আপনাকে সত্য ব্যতীত মিথ্যা বলতে শুনি নাই। অতএব আপনি যা বলবেন তা সত্য, আপনার কথা বিশ্বাস করতে আমাদের কোনো বাধা নেই। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, আমি যদি বলি পাহাড়ের ওই পাশ থেকে একটা দল, শত্রু দল তোমাদের উপর আক্রমণ করবে, তাহলে কি সেটা বিশ্বাস করবে? তারা বলছে, হ্যাঁ বিশ্বাস করব। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাহলে আমি তোমাদেরকে ভীতি প্রদর্শন করছি, সতর্ক বার্তা দিচ্ছি এক বিশাল আযাবে। সেটা হলো, তোমরা এই লাত উজ্জা, এই যে তোমাদের মূর্তিগুলো আছে, এগুলোর পূজা ছেড়ে দাও, এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো। তো ওই জায়গার মধ্যে আবু লাহাব ছিল। আবু লাহাব তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শোনার পর সে বলে উঠল, তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলিহাযা জামাতানা, তুমি ধ্বংস হও, তোমার পুরো দিন ব্যস্ত যাক, এজন্য কি আমাদেরকে তুমি ডেকেছো? যখন এই কথা বলল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বরদাশত করলেন না, সাথে সাথে পবিত্র কোরআনের 1 নম্বর আয়াত সূরা লাহাব নাযিল করে দিয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাতে চান, আমার নবী ধ্বংস হবে না, ধ্বংস হবে আবু লাহাব, ধ্বংস হবে আবু লাহাবের মতো যারা কাফের মুশরিক আছে, বেদিন আছে, যারা আমার নবীর শত্রু, তারা ধ্বংস হয়ে যাবে। তো আবু লাহাবের আসল নাম কি ছিল, তার পরিচয় সম্পর্কে আমাদের জানা দরকার, যেহেতু তার সম্পর্কে এত ধমকিস্বরূপ আয়াত এবং পূর্ণ একটা সূরা নাজিল হয়েছে।
আবুল আহাবের মূল নাম আবুল আহাব ছিল না, তার নাম ছিল আব্দুল উজ্জা, যার বাংলা অর্থ যদি করি এইরকম যে উজ্জা তাদের একটা মূর্তির নাম ছিল। তা আপনি বলতে পারেন উজ্জা মূর্তির গোলাম, উজ্জা দেবতার গোলাম, এটার বাংলা অর্থ আব্দুল উজ্জা। তো আল্লাহ রাব্বুল আলামিন এর সাথে শিরিক করা হয়, কোনো মানুষকে, কোনো বস্তুকে, কোনো জিনিসকে যখন আল্লাহ সাব্যস্ত করা হয়, তাই আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন নাই যে তার নামটা আব্দুল উজ্জা নামে পবিত্র কুরআনের মধ্যে আসুক, এজন্য তার নামটা উল্লেখ করছে আবুল আহাব দিয়ে। কিন্তু আবুল আহাব কোত্থেকে আসলো? তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেন লাহাব, আবুল আহাব শব্দের অর্থ হলো যে লাল সুন্দর ছিল, তার চেহারা অনেক সুদর্শন ছিল, এই জন্য আরবের লোকেরা তাকে এই সৌন্দর্যের দিকে লক্ষ্য করে তাকে বলতো আবুল আহাব, সৌন্দর্যের বাবা। কিন্তু যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন। এবার জিবরাইল আলাইহিস সালাম এসে বিশ্বনবীকে জানিয়ে দিলেন, ওগো নবীজি, আপনাকে সে ধ্বংস হওয়ার কথা বলেছে, শুনে রাখো, আপনার ধ্বংস হবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে ধ্বংসের বার্তা আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন। পবিত্র কোরআনের 111 নম্বর সূরাটা তিনি পাঠ করলেন, তিনি বলছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। তিনি বলছেন ধ্বংস তো আবুল আহাবের দুই হাত এবং সে নিজেও ধ্বংস। তাব্বাত ইয়াদা শব্দটা হয়েছে গিয়া দ্বিবচন। পৃথিবীতে ভাষা আছে অনেক, আমাদের কাছে প্রসিদ্ধ কয়েকটা ভাষা আছে, বাংলা, আরবি, ইংরেজি, উর্দু, এই যে কয়েকটা ভাষা আছে তার মধ্যে আরবি ভাষাটা একটু ডিফারেন্স, এই ভাষাটা একটু অন্য ভাষা থেকে বিস্তৃত। এজন্য যত ভাষায় আছে দেখবেন কোনো ভাষার মধ্যে দ্বিবচন উল্লেখ নাই, এক বচন পরে ডাইরেক্ট বহু বচনে চলে গেছে বাংলাতে। ঠিক তেমনি ইংলিশে যদি লক্ষ্য করেন সিঙ্গুলার নাম্বার আছে এক বচন, এরপরে মাঝখানে কোনো বচন নাই, ডাইরেক্ট প্লুরালে চলে গেছে, মানে বহু বচনে গেছে। বাংলাতেও দেখলে এইরকম, উর্দুতে দেখলো এইরকম, ঠিক ইংলিশে দেখলে সেম। কিন্তু আরবি ভাষাটা এই জায়গায় একটু ডিফারেন্স, এখানে আরবি ভাষায় এক বচন আছে, দ্বিবচন আছে, বহু বচন আছে। তো মাঝখানের যে দ্বিবচন এটা অন্য ভাষায় না থাকলেও আরবি ভাষার মধ্যে আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন, যে আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, ওয়াতাব, এবং সে নিজেও ধ্বংস হোক। এখানে দুই হাত দ্বারা উদ্দেশ্য হলো মানে আবুল আহাব পুরোটাই ধ্বংস, কিন্তু আরবদের একটা অভ্যাস হলো অংশ বলে তার পুরোটা উদ্দেশ্যে নেওয়া। আবুল আহাবের বিশেষ অংশ বলছে, শুধু হাতের কথা বলছে, কিন্তু উদ্দেশ্য হলো পুরো আবুল আহাব ধ্বংস হোক। আবুল আহাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন অপমান করে এই ধরনের শব্দ চয়ন করলো, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার ধ্বংসের সংবাদ জানিয়ে দিলেন নবীজি। আপনার ধ্বংসের ব্যাপারে সে বলেছে আপনি স্পষ্ট বার্তা জেনে নিন, আমার পক্ষ থেকে আমি জিবরাইলের কাছে আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য পাঠিয়ে দিলাম। ওগো নবীজি, আপনি লাহাবকে, আবু লাহাবকে শুনিয়ে দিন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হয়ে যাক। আবু লাহাব সে এই যে ধ্বংসর কথাটা বলছে, মানে সে ইসলাম আর গ্রহণ করতে পারবে না। কোরআন এক জীবন্ত মিরাকেল, এই যে অলৌকিকতা আছে কোরআনের, তার জীবিত অবস্থায় কোরআনে বলছে সে ধ্বংস হবে, সে ঈমান গ্রহণ করতে পারবে না। সে বেঁচে ছিল আরো লম্বা সময়, কিন্তু সে ইসলাম গ্রহণ করতে পারে নাই। স্পষ্ট মুজিজা, যেটার কোনো পরিবর্তন হয় না, চিরন্ত কালাম। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে স্পষ্ট বলার পর চাইলেও তো সে ঈমান গ্রহণ করতে পারতো, কিন্তু না, পারে নাই সে ঈমান গ্রহণ করতে। যখন জানাই দিল যে আবুল আহাব ধ্বংস, তার দুই হাত ধ্বংস, এরপর আবুল আহাব ধ্বংস হওয়ার ব্যাপারটা কোথায় নিশ্চিত হলো? এর কিছুদিন পরে যখন বদরের যুদ্ধ অনুষ্ঠিত হলো, যখন শোচনীয় ভয়ে কাফেররা মুসলিমদের কাছে হেরে গেল এবং তাদের যত বড় বড় লিডার ছিল সবগুলাই যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিতভাবে পরাজিত করে দিলেন, তখন আবুল আহাব মাত্র কিছুদিন পর, ওই তাফসীরের মধ্যে উল্লেখ আসছে মাত্র 7 দিন পরে আবুল আহাবের শরীরে এক ধরনের রোগ হয়েছে, যেটাকে আমরা বলি বসন্ত নামে। ওই গুটি বসন্ত যখন তার গায়ের মধ্যে হলো, আরবদের সময় ওই সময় একটা প্রচলিত ছিল, যার মধ্যে বসন্ত হবে ছোঁয়াচে রোগ, যে তার আশপাশে যাবে তার শরীরে হয়ে যাবে, এই ভয়ে কেউ তার কাছে যেতে সাহস করে না। এমনকি আবুল আহাবের এই পরিস্থিতি দেখে
তার নিজ পরিবারের অনেকেই তাকে ছেড়ে চলে গেছে। দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাব সম্পর্কে বলছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের সম্পদ কোনো কাজে আসে নাই, তার উপার্জিত সন্তান এবং সম্পদ কোনো কিছুই কাজে আসে নাই। এই কথা যখন বলে দিছে আবু লাহাব, 7 দিন পরে বদর যুদ্ধের সে যখন অসুস্থ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু জানাই দিলেন 2 নম্বর আয়াতের মধ্যে তার সম্পদগুলো কাজে আসে নাই, মা আগনা আনহু মালুহু, তার সম্পদগুলো কাজে আসে নাই, এবং ওয়া মা কাসাব, এবং সে যা উপার্জন করেছে সেগুলা কাজে আসে নাই। তার সন্তানেরা তাকে ছেড়ে ভয়ে এসে পালিয়ে গেল। তার মৃত্যুর 3 দিন পর্যন্ত তার সন্তানরাও তার আশপাশে আসে নাই। এইভাবে যখন কয়েকদিন গেল, তখন তার এই লাশ পচে গলে দুর্গন্ধযুক্ত হয়ে গেছে। ওই সন্তানরা তার কাছে আসে ধরে না। সন্তানরা তখন মক্কার এক লোকের মাধ্যমে তার এই লাশকে পাহাড়ের এক উপত্যকায় নিয়ে গিয়ে এক গর্তের মধ্যে ফেলে দিয়েছে এবং মাটি চাপা দিয়ে ওইখানেই তারা শেষ করে দিয়েছে। তো আল্লাহ বলছিলেন, আবু লাহাব তুমি ধ্বংস হও, তোমার 2 হাত ধ্বংস হবে। আল্লাহ তাআলা তার ধ্বংস দিয়ে দিয়েছে। তো 2 নম্বর আয়াতের মধ্যে আরেকটা দিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার সম্পদ কোনো কাজে আসে নাই, তার সন্তানও কোনো কাজে আসে নাই। দেখেন, তার সন্তানরা নিয়ে সে 2টা জিনিস নিয়ে গর্ব করত। একটা হলো তার সম্পদ নিয়ে গর্ব করত। গর্ব বলতে এখানে অহংকার, এখানে তার মানুষের প্রতি যে দাম্ভিকতা ছিল সেই দাম্ভিকতা সে করত। এই সন্তানকে নিয়ে এবং সম্পদকে নিয়ে দাম্ভিকতা করত। মানুষের সাথে সে অহংকার করত যে তার সম্পদ আছে, তার সন্তানেরা আছে। তো আবু লাহাবের এই অহংকারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে তোমার সন্তান নিয়ে যে তুমি অহংকার করো, তোমার সম্পদ নিয়ে যে অহংকার করো, তোমার এই সম্পদ আর এই সন্তান তোমার কোনো কাজে আসবে না। মৃত্যুর সময় সন্তান তার কাছে ছিল না, তার এই সম্পদ তাকে প্রোটেক্ট করতে পারে নাই, এটা দ্বারা প্রমাণ হয়। কিন্তু আশ্চর্য হবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিল কিন্তু আবু লাহাব, আপন চাচা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 জন চাচা ছিল। এই 10 জন চাচার মধ্যে 3টা অবস্থা পাওয়া যায় তাফসীরের কিতাবের মধ্যে এবং ইতিহাসের কিতাবের মধ্যে, আল বিদায়া ওয়ান নিহায়া এইসব কিতাবের মধ্যে। তো 3টা অবস্থানের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচাদের মধ্যে প্রথমে এক শ্রেণী ছিল যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানছে, ইসলাম গ্রহণ করছে, রাসূলের সাথে সর্ব অবস্থায় ছিল এবং ঈমানের সাথে মৃত্যুবরণ করছে। তার মধ্যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। আরেকজন ছিল রাসূলের কথা মানতো, রাসূলের উপর কি আক্রমণ করো সেটা তিনি প্রতিহত করতো, কিন্তু ঈমান আনে নাই, তার নাম ছিল আবু তালেব। আরেকজন ছিল রাসূলের বিরুদ্ধে সবসময় থাকতো, যখন নবুয়ত পাইছে তখন থেকে, এর আগে তিনি ভালো ছিল, যখন নবুয়তের স্বীকৃতি দিছে সবার সামনে গিয়ে, যখন আল্লাহর দাওয়াত দিছে, একত্ববাদের দাওয়াত দিছে, তখন থেকে বিরুদ্ধচারণ শুরু হয়েছে, মৃত্যুর আগ পর্যন্ত বিরুদ্ধচারণ করছে। সেটার নাম হলো আবু লাহাব। আবু লাহাব রাসূলের জন্মতে খুশি হয়েছিল, ইতিহাসে আসছে, বিশেষ করে তাফসীরের কিতাবের মধ্যে আসে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, যখন আবু লাহাব সংবাদ শুনল আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর সন্তান হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন তার একটা দাসী ছিল, ওই দাসী গিয়ে, তার নাম সুহাইবা ছিল, সে গিয়ে সংবাদ দিছে যে আপনার একজন ভাতিজা হয়েছে, সে পৃথিবীর এত সুন্দর পুরুষ ইতিপূর্বে কোনো মানুষ, কোনো সন্তান, কোনো মা, কোনো বাবা দেখে নাই। ওই কারণে তিনি খুশি হয়ে ওই সুহাইবার আজাদ করে দিয়েছিল, যাও তুমি স্বাধীন, আজকে থেকে ফ্রিডম, তুমি আর পরাধীনতা নাই। আবু লাহাব তার এই ভাতিজা হওয়ার কারণে খুশি ছিল। ইসলাম যতক্ষণ পর্যন্ত তিনি প্রচার করেন নাই ততক্ষণ ছিল। আরেক বর্ণনা পাওয়া যায়, আবু লাহাব বলতো যে আমার ভাতিজা আব্দুল্লাহর যে, আমার ভাই আব্দুল্লাহ ছিল, আব্দুল্লাহর যে বংশ পরম্পরা সেটা টিকিয়ে রাখছে আমার ভাতিজা মুহাম্মদের মাধ্যমে। আমার ভাতিজা মুহাম্মদ অনেক গুণ বিশিষ্ট, সে কখনো মিথ্যা বলে না, সর্ব অবস্থায় সত্যের উপর অটল থাকে, সে অনেক ভদ্র। এই কথা বলে সে প্রাউড ফিল করতো যে তার ভাতিজা এত গুণ বিশিষ্ট। কিন্তু যেই মাত্র ইসলামের দাওয়াত দিল, একত্ববাদের দাওয়াত দিল, তখন এই সর্বপ্রথম বলছিল তাব্বান লাকা ওয়াসাইরাল ইয়াউম আলিহাদা জামাতানা, যে আপনি মুহাম্মদ, আপনি ধ্বংস হন, আপনার পুরো দিনটা বেঁচতে যাক, এই জন্য কি আমাদেরকে জমা করছো একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য? অথচ এই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্তর দিয়ে ভালোবাসত। তো বিষয় হলো
যদি তুমি ইসলামের উপর অটল থাকো, তোমার বাড়ি থেকে আঘাত পথে আঘাত আসবে, তোমার পাশে থেকে আসবে, শত্রুদের পক্ষ থেকে আসবে, কিন্তু সব কিছুকে উপেক্ষা করে মহান আল্লাহ রব্বুল আলামিনের দেয়া দ্বীন এবং ধর্মের উপর, জীবন ব্যবস্থার উপর অটল থাকতে হবে। দুনিয়ার কোনো বাধাকে উপেক্ষা না করে দুনিয়ার বাধার সামনে যদি আপনি নত হয়ে যান, তাহলে আপনার মাধ্যমে চূড়ান্ত বিজয় আসবে না। দেখেন, যে মোহাম্মদ সবার কাছে প্রিয় ছিল, তাকে আল্লাহ আমির করে রাখতো, বিশ্বস্ত নামে। যেই মাত্র ইসলামের দাওয়াত দেওয়া শুরু হইল, সেই মাত্রই তার বিরুদ্ধে ফতোয়া দেওয়া শুরু হইল, সে পাগল হয়ে গেছে। এরপর পবিত্র কোরআনের সূরা লাহাবের ৩য় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ওগো নবীজি, লাহাবের দুইটা অবস্থা বললাম, সে ধ্বংস হবে, তার হাত ধ্বংস হবে, কিন্তু এটা তো দুনিয়ার জগতের অবস্থা আমি বলে দিলাম। আরেকটা অবস্থান হলো, সে পরকালেও জাহান্নামে লিলিহান আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন ৩ নম্বর আয়াতে বললেন, সায়াসলা নারান যাতা লাহাব, আর লাহাব কিয়ামতের দিন সে জাহান্নামের লেলিহান আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন লাহাবকে বলছিলেন যে তুমি ধ্বংস, তোমার দুই হাত ধ্বংস, তোমার সম্পদ কোনো কাজে আসে নাই, তোমার সন্তান কোনো কাজে আসে নাই। তাফসীরের কিতাবের মধ্যে লেখছে, তার সম্পদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার এত ভালো সম্পর্ক ছিল। এই ইসলামের দাওয়াত দেওয়ার আগে আশ্চর্য হবেন যে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করত এবং ব্যক্তিগতভাবে এত সুন্দর রিলেশন ছিল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই মেয়ে ছিল, ওই আবু লাহাবের দুই ছেলে ছিল, একজন ছিল উতবা, আরেকজনের নাম ছিল উতাইবা। তাদের দুজনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই মেয়েকে বিবাহ করা নিয়েছিল এই দুই সন্তানের জন্য। যেই মাত্র কালিমার দাওয়াত দিছে, তখন আবু লাহাব বাধ্য করছে তার দুই সন্তানকে যে আজকে থেকে মুহাম্মদ আর আমার ভাতিজা নয়, সে আমার শত্রু, অতএব শত্রুর মেয়ে আমার পুত্রবধূ হবে, সেটা আমি বরদাস্ত করতে পারি না, আজকে তোমরা তালাক দাও। তখন তারা এই দুই সন্তান, উতবা এবং উতাইবা, আবু লাহাবের দুই সন্তান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই কন্যাকে তালাক দিয়েছিল। প্রশ্ন জাগে, তারা কাফের ছিল, কিভাবে বিবাহ হয়েছিল? তখনও সে আয়াত নাজিল হয় নাই যে কাফেরের সাথে বিবাহ জায়েজ নয়, তখন জায়েজ ছিল, বিদায় বিবাহ হয়েছিল। যখন তারা দুই ভাই মিলে তালাক দিছিল, তখন উতাইবা নামে যে তার সন্তান ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করছিল। যে অপমান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি কষ্ট পেয়ে তার ব্যাপারে একটা বদদোয়া করেছিল, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবান মিন কিলাবিক, তোমার কুকুর সমূহ থেকে একটা কুকুর তার পিছনে লেলিয়ে দাও। কারণ সে আল্লাহর রাসূলকে অপমান করছিল। এই অপমান করার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে আল্লাহর কাছে আবদার করেছিল। তাফসীর ইবনে কাসিরের মধ্যে পাওয়া যায়, এই উতাইবা এমন জঘন্যভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিংস্র প্রাণীর মাধ্যমে আক্রান্ত করেছে এবং এই দুনিয়া থেকে তাকে সরায় দিয়েছে। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, তিনি যখন এক সফরে গিয়েছিল, ব্যবসায়িক সফরের মধ্যে, ওই সিরিয়ার দিকে যখন ব্যবসায়িক সফরের মধ্যে যায়, প্রতিমধ্যে রাত হয়ে গেছে, রাত্রি যাপন করার জন্য নেতার ছেলে সবার চাইতে বেশি পাওয়ারফুল, এজন্য সম্প্রদায়ের সকল লোক তাকে মাঝখানে বসাই দিল এবং চতুর্পাশ দিয়ে লোকরা ঘেরাও করে দিল। মনে হচ্ছে পাহাড়ের একটা চূড়াই থেকে কেমন জানি একটা সিংহ কিংবা বাঘ বারবার ওই উতাইবার দিকে তাকায়, কেমন জানি তার দিকে তাকানোটা রহস্যজনক। তখন তারা সবাই বিশ্বাস হয়ে গেল যে কোরআনের মধ্যে তো আয়াত নাজিল হয়ে গেছে, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তো আবু লাহাবের সম্পদ ধ্বংস হবে, কোনো কাজে আসবে না, সন্তানও কোনো কাজে আসবে না। মনে হয় ওই বাঘটা মনে হয় তার দিকেই তাকাচ্ছে এবং তাকে আক্রমণ করতে চাচ্ছে। ওই উতাইবা বারবার বলছে, আমার ভয় হচ্ছে, আমি তো মনে হয় এই বাঘের হাতে আক্রান্ত হয়ে যাবে, আমার উপর আক্রমণ করবে। তখন তারা সবাই বলে, শোনো, আপনি হলেন আমাদের নেতার সন্তান, আমরা থাকা অবস্থায় আপনার গায়ে একটা চুল পরিমাণ আঘাত লাগতে দিব না। এই কথা বলার পর চতুর্পাশ থেকে তারা দাঁড়ায় গেল এবং তাদের ব্যবসায়িক পণ্যকে স্তূপ করে ওই স্তূপের উপর তাকে বসাই দিল। তখন তারা ভাবলো যে আমরা থাকা সত্ত্বে তাকে কিভাবে খেয়ে ফেলে সেটা আমরা দেখবো, কিন্তু ওই সিংহ কিংবা বাঘ বারবার তার দিকে দেখতেছে, বারবার ওই দিকে তাকাইতেছে। এখন বারবার তাকানোর পরে সে একটু ভয় পাইতেছে, চতুর্পাশে মানুষ থাকা সত্ত্বেও সে তো জানে আসলে তার ভিতরের কি অবস্থা, এটা অন্য কেউ না বুঝলেও যার উপর বিপদ আসছে সে ঠিকই বুঝতেছে।
তখন রাত্রে যখন গভীর হয়েছে, তখন ওই সিংহ কিংবা বাঘ আসছে, আসার পর থেকে সব ঘুমাইতেছে নাক ডাইকা, এবং ওই যে তাদের পণ্য ছিল স্তূপ করা, এখন সে বারবার শ্বাস দিতেছে। বাঘের একটা স্বভাব হলো, সিংহের একটা স্বভাব হলো, কোনো জিনিস চিহ্নিত করলে সে গন্ধ নিয়ে চিহ্নিত করে, সিলেক্ট করার জন্য তার গন্ধ লাগে। কিন্তু লোকটা দেখতেছে কি, এই বাঘ বারবার দেখতেছে আমি তো সেই স্মেলটা পাচ্ছি না যাকে আমার দরকার, কারণ আল্লাহ তাআলা তার স্মেলটা তার নাকের মধ্যে দিয়ে দিছে যে অন্য কাউকে আক্রমণ করবে না, যাকে দরকার তাকে করতে হবে। আমার হাবিবকে সে গালি দিয়েছে, আমার হাবিবকে সে সবার সামনে অপমান করছে। ওই লোক যখন সে বয়ে ছিল, হঠাৎ তো সবাই ঘুমাই গেছে, এখন বাঘ তো আইসা শ্বাস শুরু করছে। ময়না তদন্তের পরে দেখে যায় এখানের মধ্যে কাউকেই ওই লোক মনে হচ্ছে না যার স্মেল তার নাকের মধ্যে আছে। সে আস্তে করে উপরের দিকে উঠলো, স্তূপের দিকে উঠে দেখে যে ওইটাই তো সেই লোক যার স্মেল তার নাকের মধ্যে সেট করে দিছে, পাওয়ার সাথে সাথে আক্রমণ করছে এবং দুনিয়া থেকে তারে উঠাই দিছে। তো তার সন্তান যে কাজে আসে নাই, তার সম্পদ যে কাজে আসবে না, সেটার প্রমাণ হলো এই যে উতাইবা, সে ওই সফরের মধ্যেই ওইখানেই সে আক্রান্ত হয়ে মারা গেছে। কিন্তু প্রশ্ন হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন সাল্লি আলাইহি কালবান মিন কিলাবিক, আপনার কুকুর সমূহ থেকে একটা কুকুর তার পেছনে লিলিয়ে দাও। আল্লাহর রাসূল বলছেন কুকুর, কিন্তু আমরা যেটা খুঁজে পাই সেটা হলো কুকুর নয়, বরং বাঘ কিংবা সিংহ তাকে হত্যা করেছিল। কিন্তু কুকুর বলার পরে বাঘ কিংবা সিংহ আসলো কোথা থেকে? মুফাসসিরিনে কেরাম বলেন বাঘ এবং কুকুরের মধ্যে, সিংহের মধ্যে একটা মিল আছে, কয়েকটা মিল। তার মধ্যে একটা হলো কুকুর কোনো জিনিস সিলেক্ট করলে নিশ্চিত হওয়ার জন্য তার গন্ধ লাগে, ঘ্রাণ লাগে, ঠিক তেমনি বাঘ কিংবা সিংহ সে গন্ধের মাধ্যমে সিলেক্ট করে। অমনি ভাবে কুকুর যখন প্রস্রাব করে, প্রস্রাব করার জন্য পা তুলে প্রস্রাব করে, তেমনি কোনো বাঘ এবং সিংহ যখন প্রস্রাব করে সেটা পা তুলে করে। অমনি ভাবে তার আরেকটা নিদর্শন দিলেন, কুকুরের একটা অভ্যাস হলো সে হিংস্র টাইপের হয়, ঠিক তেমনি ওই বাঘ এবং সিংহটাও হিংস্র টাইপের হয়। এই দৃষ্টিকোণ থেকে মিল আছে, যদিও কুকুর বলছে, কিন্তু হিংস্রতার দিক থেকে, তার গন্ধ নেওয়ার দিক থেকে এবং তার কোন জিনিসকে সিলেক্ট করার যে পদ্ধতি, প্রস্রাব করার যে পদ্ধতি পা তোলে, সেই দিক থেকে বোঝা যায় এখানে কুকুর বলতে হিংস্র প্রাণী বুঝিয়েছে। আর হিংস্র প্রাণীর দিক থেকে সবচেয়ে ভয়ঙ্কর হিংস্র প্রাণী হলো সেই বাঘ এবং সিংহ। এরপর বলছিলাম উক্ত আয়াতের মধ্যে বলছিল সে সব সময় অহংকার করত, তার সন্তানকে নিয়ে, তার সম্পদকে নিয়ে অহংকার করত। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে পছন্দ করেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গার মধ্যে অহংকারী সম্পর্কে একটা নয়, দুইটা নয়, একাধিক জায়গার মধ্যে সতর্ক বার্তা দিয়েছে। অহংকার হলো আল্লাহ রাব্বুল আলামিনের চাদর, কি এই অহংকার নিয়ে টানাটানি করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল কিবরিয়া উরিদায়ে, অহংকার হলো আমার দম্ভ, অহংকার শুধু আমার চলে, অন্য কেউ যদি অহংকার করে সেটা মেনে নেওয়া হবে না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকার সম্পর্কে বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর, যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাই অহংকার বিষয়টা খুবই ডেঞ্জারাস একটা বিষয়, ওইখান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এবং সম্পদ এবং সন্তান নিয়ে অহংকার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সন্তান এবং সম্পদ নিয়ে অনেকগুলো কথা বলছেন। তার মধ্যে সন্তান এবং সম্পদ সম্পর্কে একটা সতর্ক বার্তা দিয়েছেন যে সন্তান এবং সম্পদ নিয়ে যদি অহংকার করো বা এটার পিছনে যদি ব্যস্ত হয়ে যাও তাহলে আমাকে ভুলে যাইবা, সেটা আগে থেকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক বার্তা দিয়ে বলতেছেন। পবিত্র কোরআনের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, যে তোমরা হে মুমিনগণ তোমরা তোমাদের সন্তান এবং সম্পদের প্রতি এতটা ব্যস্ত হয়ে যায় না যে আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর জিকির থেকে যেন তোমরা গাফিল হয়ে যাও। এরপর বলছেন ওমাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, আর যারা সন্তান নিয়ে ব্যস্ত হয়ে গেছে, আল্লাহর কথা ভুলে গেছে, আল্লাহর আদেশ ভুলে গেছে, তারা ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। যদি এক সন্তান রেখে যাও, যে সন্তান রেখে গেলে তোমার মৃত্যুর পরে সে ভালো দোয়া করবে। যদি নেক সন্তান রেখে যেতে পারো তুমি কবরে বসে বসে সওয়াব পাবে। আর যদি এইরকম দুশ্চরিত সন্তান রেখে যাও তাহলে সওয়াব তো দূরের কথা, তোমার মৃত্যুর সমস্যা কাছে আসবে না। তো তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, উক্ত হাদিস নাম্বার হলো তিরমিজি শরীফের 1376 নম্বর হাদিস।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস। যখন মানুষ মারা যায় তখন তার থেকে আমল করাটা, নেক আমল হওয়াটা বিচ্ছিন্ন হওয়া যায়, তবে তিনটা পথ খোলা থাকে। কয়টা পথ খোলা থাকে? তিনটা পথ। এক নম্বর যে পথ আছে, একটাই বলছে সদকাতিন জারিয়া, যেটা সদকায়ে জারি হিসেবে করা হয় মসজিদ, মাদ্রাসায়, গরিব, এতিম, মিসকিন, কিংবা কোনো ধরনের সংস্থা অথবা কোনো ধরনের এমন কোন জিনিস তৈরি করে দিয়ে যাওয়া যার মাধ্যমে চিরকাল সব তুমি বসে বসে পাইতে থাকবা। মসজিদের একটা ইট যদি আপনি দেন, যতদিন মসজিদ থাকবে এখানে নামাজ পড়বে ততদিন সব হবে। মাদ্রাসায় যদি কোনো অবস্থাতে কোনো নির্মাণ কাজে আপনি শরীক হন, যতদিন পর্যন্ত চলবে ততদিন পর্যন্ত আপনি সব পাবেন। যদি কোনো টিউবওয়েল আপনি দেন রাস্তার পাশে কিংবা কোনো জায়গায়, যতদিন পর্যন্ত এটা থাকবে ততদিন আপনি সব পাইবেন। আর দুই নম্বর হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, ওয়া ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যে ইলম আপনাকে উপকৃত করে। যেমন আপনাদেরকে আমি প্রশ্ন করি, একটু আগে বলছিলাম সূরা আল-আহব, পবিত্র কোরআনের 111 নম্বর সূরা। বলেন তো পবিত্র কোরআনের কত নম্বর সূরা এটা? সূরা আল-আহব 111। এই যে একটা ইলম অর্জন করছেন, এটা যদি পৃথিবীর যতদিন বাইচে থাকেন আপনার পরে যাকে বলবেন, এর বিনিময়ে আমি সব পাবো, এবং আপনি যারকে বলবেন সে যদি আরেকজনকে জানাই দেয় সেটা আপনি সব পাইবেন। ঠিক তেমনি বললাম পবিত্র কোরআনের 114টি সূরা আছে। বলেন তো কয়টা সূরা আছে? আপনি যখন আপনার সন্তানকে শিখাবেন বা কাউকে বলবেন, তখন ওই সন্তান আবার যাকে বলবে তারও কি আপনি সব পেয়ে যাবেন। এটাকে বলা হয় এমন ইলম যে ইলম আপনাকে উপকার করে। আর 3 নম্বর যে রাস্তা আছে আপনি সব পাবার, সেটা হলো ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন নেক সন্তান যে তোমার জন্য দোয়া করবে। এজন্য পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি তোমার মা বাবার জন্য দোয়া করবে কিভাবে? আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিলাম, তুমি তখন দোয়া করবা, আয় রব্বে কারীম আপনি আমার মা বাবার প্রতি রহম করুন, যেইভাবে তারা আমি ছোট অবস্থায় থাকার মধ্যে রহম করত, তাদেরকে ওইভাবে লালন পালন করুন। তাহলে নেক সন্তান রেখে গেলে ওই নেক সন্তানের মাধ্যমে আপনি সব পাবেন, অন্যথায় আপনি বসে বসে গুনাহ পাবেন, সব পাওয়ার কোনো সুযোগ নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নিয়ে আসলেন, তখন তিনি জানিয়ে দিলেন যে আবু লাহাবের পরে এবার আপনি জানিয়ে দিন ওয়ামরাআতুহু, তার স্ত্রীও ধ্বংস হোক। কি বলছে? তার স্ত্রীও ধ্বংস হোক। এরপরে তিনি বলছেন তার স্ত্রী কেন ধ্বংস হবে? হাম্মালাতুল হাতাব, কারণ সে হলো কুটনি মহিলা। সেই মহিলা গীবত করে করে বেড়াতো। সেই মহিলা প্রতিটা বাড়ি প্রতিটা অঙ্গনে গিয়ে মানুষের সাথে দাঙ্গা বাজাইতো। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুৎসা রটনা করে মানুষের কাছে বেড়াইতো, গীবত করতো, মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদের কথা মানবা না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে আবুল আহাব তো ধ্বংস হবে, তার সম্পদ নষ্ট হবে, তার সন্তান কোনো কাজে আসবে না, সাথে তার স্ত্রীও ধ্বংস হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কোরআনের এই আয়াত তাদেরকে শোনায় দিলেন, ওয়ামরাতুহু, এবং তার স্ত্রীও ধ্বংস হবে। সেই স্ত্রীর স্বভাব কি ছিল? হাম্মালাতুল হাতাব, সে তো গীবত করে বেড়াতো, সে তো লাকড়ি কুড়িয়ে আনতো, সে তো মানুষের কাছে দাঙ্গা বাজিয়ে দিত। ওই মহিলাও ধ্বংস হয়ে যাক। যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনিয়ে দিলেন, সর্বশেষ তিনি বলছেন, শোনো, দুনিয়ার জগতে তুমি ধ্বংস হয়ে যাইবা তুমি আবু লাহাবের স্ত্রী হওয়ার কারণে, এবং তোমার জন্য লানত, তুমি হইলা গীবতকারী মহিলা, তুমি হইলা দাঙ্গাকারী মহিলা। আরেকটা হইল, তুমি যখন মৃত্যুবরণ করবা তোমার শাস্তি হলো ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তুমি ওই দিন কাষ্ঠ বহন করে যে আনছো, তুমি যে এই দাঙ্গা বাজিয়ে দিছো, এজন্য তোমার গলার মধ্যে একটা রশ্মি দিয়ে তোমাকে এই টেনে টেনে হেসরিয়ে জাহান্নামের ওই লেলিহান আগুনে নিক্ষেপ করা হবে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। যখন পবিত্র কোরআনে আয়াত নাযিল হয়ে গেল, সর্বশেষ 2টা আয়াত যখন আবু লাহাবের স্ত্রী সম্পর্কে বলে দেওয়া হলো, আবু লাহাবের স্ত্রী সম্পর্কে এই কথা বলার কারণে আবু লাহাবের স্ত্রী রেগে মেগে উঠে গেল যে মুহাম্মদ আমারে কি শোনাইলো? মুহাম্মদ আমাকে বলল ধ্বংস হয়ে যাব, আমাকে বলল জাহান্নামে নেওয়া হবে রশ্মি দিয়ে টেনে টেনে। মুহাম্মদের সাথে কিছু বোঝাপড়া আছে, মুহাম্মদের সাথে আমার কিছু কাজ আছে, এই বলে সে বেরিয়ে গেল। এখন আবু লাহাবের স্ত্রীর পরিচয়টা কি আসলে? আবু লাহাবের স্ত্রীর প্রচলিত বিভিন্ন নাম ছিল, তার মধ্যে তার একটা নাম ছিল আওরা। এর শব্দের অর্থ হলো টেরা। এই মহিলা একটু টেরা ছিল।
অথবা তার আরেকটা নাম ছিল উম্মে জামিল, এটার উপনাম বলে, উম্মে জামিল নামে সবার কাছে পরিচিত ছিল। তো এই মহিলা উম্মে জামিল নামে বেশি অংশ মানুষের কাছে পরিচিত ছিল, কিন্তু আওয়ারা বা আরিয়া এই নামেও পরিচিত ছিল। যেহেতু সে দাঙ্গা বাজাইতো, একটু টেরা টাইপের ছিল, এজন্য মানুষ ব্যঙ্গ করে তারা আওয়ারা বলতো, আর তার পরিচিত ছিল উম্মে জামিল নামে। তো এই মহিলা যখন এই কথা শুনলো যে মুহাম্মদ তো মিথ্যা বলে না, মুহাম্মদ এই পর্যন্ত যত কথা বলছে তার একটা কথাও বাজে হয় নাই, বরং সে যা বলছে তাই প্রমাণিত হয়েছে। অতএব সে যদি আমাকে বলে থাকে আমি ধ্বংস হয়ে যাব, সে যদি আমাকে বলে থাকে আমি জাহান্নামে যাব, তাও আমার গলায় শুলির মতন চড়াই নিবে, তাহলে সেটা বাস্তব। তাহলে তো মুহাম্মদকে ছাড় দেওয়া যায় না। এজন্য সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে মুহাম্মদের তালাশে সে বের হয়ে গেল। যাওয়ার পথে নবীজিকে পেল, সাথে হযরত আবু বকর ছিল, আর অনেকেই ছিল। নবীজি ওইখানে উপস্থিত ছিল। কথা বলার সাথে সাথে বিশাল এক পাথর নিচে নবীজির গায়ে ছেড়ে দিবে এবং নবীজিকে হত্যা করে ফেলবে, এমন বড় দুঃসাহস দেখালো। ওই মহিলা যেতে যেতে আবু বকর পর্যন্ত চলে গেল। এবার আবু বকরকে দেখতেছে এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশপাশে যারা ছিল সবাইকে দেখে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর দেখে না। সবাই দেখতেছে এই মহিলা যে পাথর নিয়ে আসছে, এটা সবাই দেখতেছে। আবার মহিলাও সবাইকে দেখতেছে যে আবু বকর এখানে আছে, সাথে আরো মানুষ আছে, তাদেরকেও দেখতেছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দেখে নাই, তখন আবু বকরকে বলে, ও আবু বকর তোমার বন্ধু কোথায়, তোমার বন্ধু কোথায়? আবু বকর হাসে, আমার সাথে বসে আমি দেখতে পাই, সকলে দেখতেছে, কিন্তু ওই মহিলার চোখে কি সমস্যা হলো যে মুহাম্মদকে দেখে না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে সবাই দেখতেছি, আমরা ওই মহিলাকে দেখতেছি, ওই মহিলা আমাদেরকে দেখতেছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরেন। কারণটা কি আসলে? বিশ্ব নবীকে কেন দেখে না সে? কারণ ওই হলো নারী মানুষ, আর নারী মানুষ এমন ঝামেলা, তার গায়ে ধরলেও সমস্যা, তার ব্যাপারে কিছু বললেও সমস্যা, তার থেকে বাঁচাটাও সমস্যা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে সেফটির দায়িত্ব নিলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন একটা নারী পুরুষের কলার ধরে টানতে পারে, বাজে কথা বলতে পারে, তার নামে নারী নির্যাতন কেস দিতে পারে, কিন্তু একটা পুরুষ একটা নারী সম্পর্কে পুরুষ নির্যাতন কেস দিতে পারে না। এটা আমাদের কাছে কেমন মনে হইতেছে? পুরুষ নির্যাতন আবার কোনো কেস হইতে পারে? একজন ভদ্র মানুষ, সে কিছু জানে না, কিন্তু তাকে রাস্তায়, তাকে বিভিন্ন জায়গায়, এই যে ঢাকা শহরের ভিতরে, আমার লং টাইম ঢাকা থাকা হয়েছে প্রায় 8টা বছর, আমি জানি এই ব্যাপারে, যে ওভার ব্রিজ গুলো যেগুলো আছে, ভদ্র মানুষগুলার কলার ধরে বলে যে সে আমার সম্ভ্রম হানি করছে, তার পকেটে যা কিছু ছিল, মোবাইল টোবাইল সহ, পকেটে যত টাকা পয়সা ছিল, কার্ড সার ছিল, সব নিয়ে গেছে। আপনি বলেন সে জানেও নাই এখানে যে এই কাজ হয়, এগুলো তো সে গিয়া এই পতিতা নারী। এখন সে তার দূরে বলতেছে যে আমার মান সম্মান শেষ, আর আশপাশে দুই একটা গুন্ডা থাকতো, ওরেই লোক সবকিছু নিয়ে গেছে, এবং অবশেষে তারা জেলখানায় দিয়ে দিছে পুলিশের কাছে। পুলিশও কিছু টাকা পায়, এটা থেকে মাল পায়, এর লাগে সেও নিয়ে কিছু কয়েকটা কথা বললো, কারণ টুপি পাঞ্জাবি থাকলে ওর কোনো প্রমাণ লাগে না, এমনিতেই বলা যায় সে তো এই কাজ করছে। যারা দেখছে তারা পত্রিকাও ছাপাই দিছে, আসলে বাস্তবতা কি কেউ দেখে নাই। তাহলে আপনি বলেন, যদি নারী নির্যাতনের মামলা থাকে, যদি এই বিধান সংবিধানে থাকে, তাহলে যেই পুরুষটা কোনো কিছু করে নাই, ভদ্র ইন্টেলিজেন্ট ছিল, সেই লোকটাকে যে অপমান করলো, তার জন্য তো অপশন থাকা দরকার ছিল, এটাকে তদন্ত করা দরকার ছিল, সিসিটিভি ফুটেজ বার করা দরকার ছিল, এবং সেটা অনুযায়ী তার মামলা দেওয়া দরকার ছিল। তো এই যুগে যে এরকম ছিল, ওই যুগেও তো ছিল। তখন ওই নারী যখন রাসূলের কাছে গেল, এবং সে যখন সবাইকে দেখতেছে পাথর হাতে, ভয়ঙ্কর মহিলা, যে কার গায়ে যিনি ছেড়ে দেয়, স্বয়ং বিশ্ব নবীর গায়ে ছেড়ে দেওয়ার জন্য সে তেরে আসছে, এই মুহূর্তে সে রাসূলকে দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কণ্ঠে তেলাওয়াত শুনতেছিলেন, তিনি তেলাওয়াত করতেছিলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। নবীজি তেলাওয়াত করেন, সবাই নবীজিকে দেখে, কিন্তু উম্মে জামিল সেটা দেখে না। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, যখন তুমি কোরআন তেলাওয়াত করো, কিংবা তুমি যখন আমার শরণে থাকো, আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাঝে, এবং যে তোমাকে আক্রমণ করতে আসবে, যে আমাকে বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না, তার মাঝে এবং আপনার মাঝে আমি একটা পর্দা তৈরি করে দেই। হুজুর বলুন সুবহানাল্লাহ। অদৃশ্যের একটা পর্দা তৈরি করে দেয়। দলিল কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য জায়গায় সূরা বনী ইসরাঈলের 45 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলছেন,
وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তুমি পবিত্র কুরআন তেলাওয়াত করো তখন আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমার মাঝে এবং যে পরকাল বিশ্বাস করে না তার মধ্যে একটা অদৃশ্যের পর্দা তৈরি করে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সূরা বনী ইসরাঈলের ৪৫ নম্বর আয়াত স্পষ্ট করে বলছেন যে হে রাসূল, আপনাকে দেখে না, এটার কারণ হলো আমি স্বয়ং আল্লাহ ওই মহিলার মাঝখানে আর আপনার মাঝখানে একটা অদৃশ্য পর্দা দিয়ে দিছি। সবাই আপনাকে দেখবে, আপনিও তাকে দেখবেন, কিন্তু একটা লজিক্যাল বিষয় হলো, ইন্টারেস্টিং বিষয় হলো সে আপনাকে দেখবে না। তো বলছিলাম ওই মহিলা যখন গেল তখন রাসূলকে তো দেখে না, তার হাতে তো পাথর, ভয়ঙ্কর মহিলা। সেই মহিলা তখন রাসূলের কিছু কুৎসা রটি ওখান থেকে চলে আসছে। এবার বুঝেন এই মহিলাকে কেন বলা হলো হাম্মালাতুল হাতাব, যে সে কেন তাকে হাম্মালাতুল হাতাব বলা হয়? কারণ হলো আরবদের মধ্যে একটা প্রচলন ছিল, যখন কোনো মানুষের পরিবারের মধ্যে দাঙ্গা লাগাতো তখন তারা বলতো এই দাঙ্গার কে লাগিয়েছে, এর মূল কাটি কে নাড়িয়েছে। তখন যদি তারা খোঁজখবর নিত তখন দেখতো কোনো না কোনো ভাবে আবু লাহাবের ওই স্ত্রী উম্মে জামিল এটার মধ্যে সম্পৃক্ত ছিল। এই মহিলা কোনো না কোনো ভাবে ওই কাজের সাথে সম্পৃক্ত ছিল, তাই আরবরা বলতো হাম্মালাতুল হাতাব। এই মহিলা হলো এই দাঙ্গা লাগানোর কারিগর, মাস্টার মাইন্ড। তখন এই মহিলাকে এই কথা বলা হয়। হাম্মালাতুল হাতাবের তিনটা ব্যাখ্যা আছে, একটা বললাম। আরেকটা ব্যাখ্যা হলো সমাজের মধ্যে যত ঝগড়াঝাটি হইতো, এই সব ঝগড়াঝাটির মূলে যে কোনো একটা মানুষে কাজ করে। এই কুচক্রী মহল একটা থাকে, সেই কুচক্রী মহলের একটা লোক ছিল এই আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল। এজন্য বলা হয়তো তাকে কি হাম্মালাতুল হাতাব। এর আরেকটা ব্যাখ্যা হলো যে হাম্মালুন অর্থ হইছে গিয়ে কোনো জিনিসকে বহন করা। হাতাব শব্দের হলো কাষ্ঠ, যেটাকে কাঠ বলি আমরা। এই মহিলা কৃপণ ছিল, যদিও সম্পদ ছিল কিন্তু কৃপণ ছিল। আর কৃপণ থাকার কারণে সে নিজেই কাঠ কাটতো, সংগ্রহ করে সে রশ্মি দিয়ে নিজের গলায় বেঁধে কাঁধে করে সেই কাষ্ঠগুলা বহন করে নিয়ে আসতো। এই জন্য আরবরা তাকে বলতো হাম্মালাতুল হাতাব। হাম্মালাতুল হাতাবের আরেকটা ব্যাখ্যা হলো এই মহিলা মানুষের নিন্দা ছড়িয়ে বেড়াতো, বিশেষ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিন্দা সবার কাছে বলতো যে এই মুহাম্মদ তো পাগল হয়ে গেছে, এই মুহাম্মদ তো আমাদের বাপ দাদার যে তৈরি মূর্তিগুলো আছে, যে প্রতিপালকগুলো আছে তাদের গায়ে চুনকালি পরাই দিছে, মুহাম্মদের কথা কেউ মানবে না, সে পাগল হয়ে গেছে। এইরকম গীবত করে করে এই মহিলা বেড়াইতো। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাম্মালাতুল হাতাব। ওই মহিলা তো হইলো একটা জানোয়ার, সে তো হইলো একটা গীবতকারী, ভয়ঙ্কর মহিলা। গীবত নিয়ে একদিন আলোচনা করছিলাম, লম্বা আলোচনা। এখন তার গীবত নিয়ে আলোচনা করার মতন সময়ও নাই। তাকে একটা হাদিস শোনাই, আবু দাউদ শরীফের হাদিস 4878 নম্বর হাদিস। তো আবু দাউদ শরীফের 4878 নম্বর হাদিসের মধ্যে আসছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে লাম্মা উরিদা বি মারারতু বিকওমিন, যখন আমাকে মেরাজে নিয়ে গিয়ে হলো তখন আমি এমন একটা সম্প্রদায়ের পাশ দিয়ে অতিক্রম করছিলাম, লাহুম আসফারুম মিন নুহাসিন, যাদের তামার নখ ছিল, লম্বা লম্বা নখ। তখন ইয়াখমিশুনা উজুহাহুম ওয়া সুদুরাহুম, তারা তাদের চেহারা এবং বুক বক্ষসমূহকে এইভাবে আছড়িয়ে একেবারে ক্ষতবিক্ষত করে ফেলছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাকুনতু মান হাউলা ইয়া জিবরাইল, ও জিবরাইল এই রূপগুলা কারা যারা নিজের চেহারা নিজেই আছড়িয়ে ক্ষতবিক্ষত করে ফেলেছে, রক্তে রঞ্জিত হয়ে গেছে, যারা তাদের বক্ষ সমূহকে এইভাবে নিজের থামার যে নৌকা আছে এগুলো দ্বারা কেন ক্ষতবিক্ষত করে ফেলছে, এর কারণটাকে আমাকে একটু বলো। তখন জিবরাইল আলাইহিস সালাম বলছিলেন হাউলাইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, ওরা ওই সমস্ত ভয়ঙ্কর লোক যারা মানুষের গোশত ভক্ষণ করত। রাসূল তো অবাক হইছে যে ইয়াকুলুনা লুহুমান নাস, মানুষের গোশত ভক্ষণ করত, এটা কেমন প্রাণী আবার? তখন বলছে যে এটা মানুষের গোশত ভক্ষণ করা মানে হলো মানুষের নিন্দা ছড়িয়ে বেড়াইতো, মানুষের দোষগুলো মানুষের কাছে বলতো এবং মিথ্যা অজুহাত এবং মানুষের নামে যত তুহমত আছে এগুলা দিত। ওয়ায়াকাউনা আলা আরাদিহিম, এবং মানুষের যে সম্মান আছে এই সম্মান হানি করত। এজন্য আজকে তাদের এই শাস্তি।
তো মেয়েদের ব্যাপারে একাধিক হাদিস আসছে যে মেয়েরা যদি ভালো না হয় তাহলে এদের জন্য জাহান্নাম অবধারিত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি হাদিস আসছে, বুখারী শরীফের হাদিস 29 নম্বর হাদিস। তিনি বলছেন যে আমাকে জাহান্নাম দেখানো হয়েছে, যেদিন মেরাজে গেছেন ওইদিন জান্নাত জাহান্নাম আরো অনেক কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখানো হয়েছিল। তো ওই দিন তিনি বলছেন উরিতু নারা, আমার কাছে জাহান্নাম পেশ করা হলো, আমি দেখলাম জাহান্নামের সব অবস্থা। এক পর্যায়ে আমি দেখতেছি আকসারু ফাইদা আকসারু আহলিহা আন-নিসাউ ইয়াকফুরনা। তিনি বলছেন আমি দেখলাম বড় একটা অংশ মহিলারা জাহান্নামে যাইছে। আশ্চর্য তো সাহাবায়ে কেরাম, যে ইয়াকফুরনা মানে হলো কুফরি করা, অস্বীকার করা, কোনো কিছুর অকৃতজ্ঞতা করা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে অধিকাংশ মহিলা জাহান্নামে গেছে অকৃতজ্ঞতার কারণে, কুফরির কারণে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন কিলা, ওগো আল্লাহর রাসূল, আয়াকফুরনা বিল্লাহ, তারা কি আল্লাহর সাথে কুফরি করত? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন না, ইয়াকফুরনাল আশিরা ওয়া ইয়াকফুরনাল ইহসান, তারা আল্লাহর কৃতজ্ঞতা করত, তারা আল্লাহর সাথে কুফরি করত না, তবে যেটা করত সেটা হলো স্বামীর অকৃতজ্ঞতা করত। ইয়াকফুরনাল আশির, সে তার স্বামীর অকৃতজ্ঞতা করত, না শুকরিয়া করত। এই কারণে এবং সে তার অনুগ্রহ যে ইহসান আছে, ইয়াকফুরনাল ইহসান, তার প্রতি যে অনুগ্রহ করা হয় সেটাকে সে স্বীকার করত না, এজন্য সে জাহান্নামে গেছে। এবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা নেচার তুলে ধরছেন। তিনি বলছেন লাউ আহসানতা, তুমি যদি তাদের উপর অনুগ্রহ করো, লম্বা সময় ধরে, লং টাইম ধরে তুমি তাদের সাথে অনুগ্রহ করো, এমনকি আদ-দাহার, যদি একটা বিশাল সময়, একটা যুগ ধরে যদি তুমি তাদের সাথে ভালো ব্যবহার করো, যা টাকা লাগে, পয়সা লাগে, গহনা লাগে, খাবার দাবার যা কিছু লাগে, বাসস্থান যা কিছু লাগে, সব কিছুই তুমি তাদেরকে দিলা, কিন্তু মাগার কোনো একদিন সুম্মারাত মিনকা শাইআন, কোনো একদিন তোমার কাছে একটু অবহেলা পেয়ে গেছে, তখন সাথে সাথে বলবে ক্বালাত মা রাআইতু মিনকা খায়রান কাত্তু, আমি তো কোনোদিন তোমার কাছে ভালো কিছু দেখি নাই, কোনোদিন আমি তোমার কাছে ভালো কিছু পাই নাই। এবং আরেকটা ডায়লগ মারে, আমি দেখে তোমার এই সংসার করি, অন্য কি হলে তোমার কবরে লাথি মেরে চলে যাইত। এটা কমন ডায়লগ তাদের। রাসূল বলছেন যে তুমি সারা জীবন তারে ভালো চালাইছো, যেই দিক থেকে হোক, টাকা পয়সা, বাড়ি গাড়ি, বাসস্থান, সব দিক থেকে তুমি ভালো চালাইছো, কিন্তু মাগার একদিন কিংবা কিছুদিন কোনো সময় যদি তুমি একটু অবহেলা তোমার থেকে প্রকাশ পায়, সেই অবহেলাটা চাই তার ব্যবহারে, চাই কোনো টাকা পয়সায়, খাবার দাবারে, বাসস্থানে, তখন সে বলবে বা রাআইতু মিনকা খায়রান কাত্তু, আমি তো কখনোই তোমার কাছে ভালো কিছু পাই নাই। কি বলবে? আমি কখনো তোমার কাছ থেকে ভালো কিছু পাই নাই। বলেন, এই যে সারা জীবন তাকে ভালো কিছু করলেন, মাত্র একদিন কিংবা কিছুদিনের অবহেলার কারণে বা কষ্টের কারণে, টাকা পয়সার কমতির কারণে, আপনার বিপদের কারণে সে কি বললো? যাও মেয়ে, আপনি এখানে দেখে আমি সংসার করি, অন্য করলে আপনার কপালে লাথি মারত। এই জন্য রাসূল বলছেন যে এই কারণে অধিকাংশ নারী জাহান্নামে যাবে। কিন্তু নারীরা যদি একটু সচেতন হয়, তাহলে পুরুষদের তুলনায় নারীরা জান্নাতে যাওয়া সহজ। বলবেন কেমনে সহজ? মাত্র 4টা কাজ করবে। কয়টা কাজ করবে? মাত্র 4টা কাজ করলে একটা নারী জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। দলিল হলো মুসনাদে আহমদের মধ্যে বর্ণনা আছে 1661 নম্বর হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, যদি কোনো নারী 5 ওয়াক্ত নামাজ টাইম মতো পড়ে, কি করবে? 5 ওয়াক্ত নামাজ পড়ে। ওয়া সামাত শাহরাহা, এবং রমাদান মাসের যে 30টা সিয়াম আছে ভালোভাবে পূর্ণভাবে আদায় করে। এরপরে বলছেন 3 নম্বরটা, ওয়া হাফিজাত ফারজাহা, এবং তার লজ্জাস্থানের হেফাজত করে। এরপর তিনি 4 নম্বরটা বলছেন, ওয়া আতাআত জাওজাহা, এবং তার স্বামীর অনুগত্য করে শরীয়ত সম্মতভাবে। তিনি বলছেন কিলা লাহা, তাকে বলা হবে উদখুলিল জান্নাহ, জান্নাতে প্রবেশ করো, মিন আইয়ি বাবিল জান্নাতি শিতি, তোমার এই জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে হয় সেই দরজা দিয়ে জান্নাতে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কাজ কয়টা? 4টা। 1 নম্বর নামাজগুলো পড়বে 5 ওয়াক্ত নামাজ টাইম মতে। 2 নম্বর হলো রমাদান মাসের সিয়াম সাধনা করবে। 3 নম্বর হলো যে স্বামীর আমানত, তার লজ্জাস্থানকে হেফাজত করবে। আর 4 নম্বর ছিল যে স্বামীর অনুগত্য করবে শরীয়ত সম্মত ভাবে। এই 4টা অভ্যাস যদি তার মধ্যে হয়, রাসূল বলছেন সে শুধু জান্নাতে যাবে বিষয়টা এমন নয়, বরং জান্নাতের 8টা দরজার যেই দরজা দিয়ে তার মন চায় সেই দরজা দিয়ে সে জান্নাতে যাইতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এরপরেও যদি নারীরা জান্নাতে না যাইতে পারে, তাহলে আর কিচ্ছু করার নাই।
তাদের একটা নেচার হলো চিরাচরিত নেচার, মানে কোনো গোপন কথা তাদের ভিতরে গোপন থাকে না। তাদের গোপন কথা যখন ভিতরে যায় তখন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত আরেকজনের কাছে শেয়ার না করছে ততক্ষণ পর্যন্ত শান্তি স্বস্তি আসে না। এজন্য কোনো সিক্রেট যদি কথা থাকে এটা একান্তে তার কাছে শেয়ার করবেন না, আপনার বিপদ আসবেই আসবে। আপনি যদি কখনো এমন কথা বলবেন যেটা কারো কাছে বললেও আপনার কোনো ক্ষতি না হয়, এটা তাদের অভ্যাস। কিন্তু এর অর্থ এই নয় সকলেই খারাপ, কিছু মানুষ তো ভালো থাকবেই। সে যদি ভালো না থাকে তাহলে পৃথিবী টিকবে নাকি? পৃথিবী টিকবে না। তাহলে বলছিলাম নারীদের মধ্যে যাকে সিলেক্ট করবেন সে ভালো হতে হবে, দিনদার হতে হবে, ইমানদার হতে হবে। যদি দিনদার ইমানদার না হয় তাহলে আপনার জীবনকে ধ্বংস করার জন্য, ডেঞ্জারাস করার জন্য এই একটা জিনিসই যথেষ্ট, আর কিছু লাগবে না। সর্বশেষ আয়াতের একটা অংশ ছিল হাম্মালাতুল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ওই মহিলাকে উম্মে জামিলকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন তার গলার মধ্যে এক ধরনের বেড়ি থাকবে, যেই বেড়িটা হলো ওই রশ্মি খেজুর গাছের পাতার দ্বারা মুড়ানো, ওই রশ্মি তার গলায় লাগায়া তাকে টেনে হেসড়ে জাহান্নামের লেলিহান যে অগ্নি আছে সেখানে নিক্ষেপ করবে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। তো আমরা এই পবিত্র কোরআনের এই উক্ত সূরা থেকে আমরা যেটা শিক্ষা পাইলাম তার মধ্যে 1 নম্বর শিক্ষা হলো, আপনি যদি যতই নিকটতম হন, রাসূলের হন, ভালো মানুষের হন, আলেমের হন, যদি আপনার ভিতরে ঈমান না থাকে সেই নিকটস্থর কারণে আপনি জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করলে আপনাকে কেউ রক্ষা করতে পারবে না। এবং জান্নাতে যাওয়ার জন্য নেক আমল করতে হবে এবং সব সময় সত্যের উপর অটল থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শিক্ষাগুলো অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।